শিবনগর গ্রামের ছোট্ট মাটির বাড়িতে থাকত আসমা। শান্ত স্বভাবের মেয়ে, সবার সাথে হাসিমুখে কথা বলতো। গ্রামের অনেক ছেলেই তাকে পছন্দ করত, কিন্তু আসমার মন পড়েছিল এক সাধারণ ছেলের উপর, জামিরুল। জামিরুল ছিল খুব পরিশ্রমী। সংসারের অভাব দূর করতে সে মুম্বাইয়ে সিলাইয়ের কাজ করত। মাস শেষে যত টাকা পেত, তার বেশিরভাগই বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও আসমাকে ভুলত না। প্রতিদিন রাতে কাজ শেষে জামিরুল ফোন করত আসমাকে। তুমি খেয়েছ? আসমা হেসে বলতো, তুমি না খেলে আমার খিদে পায় না। এই ছোট ছোট কথার মধ্যেই তাদের ভালোবাসা আরো গভীর হয়ে উঠছিল। গ্রামের মানুষ অনেক কথা বলতো। কেউ বলতো দূরের সম্পর্ক টেকে না, কেউ বলতো গরিব ছেলের সাথে আসমার বিয়ে হওয়া উচিত না। কিন্তু আসমা কখনো জামিরুলের হাত ছাড়েনি। একদিন ঈদের ছুটিতে জামিরুল গ্রামে ফিরল। সন্ধ্যাবেলায় নদীর ধারে আসমাকে নিয়ে বলল, আমি ধনী না আসমা, কিন্তু তোমাকে সারা জীবন সুখে রাখার চেষ্টা করব। আসমার চোখ ভিজে উঠল। সে বলল, আমি টাকা চাই না, তোমাকেই চাই। এরপর দুই পরিবারের অনেক বাধা পেরিয়ে তারা ভালোবেসে বিয়ে করল। ছোট্ট করে বিয়ে হলেও তাদের মুখে ছিল পৃথিবীর সবচেয়ে বড় হাসি। বিয়ের পর জীবন সহজ ছিল না। টাকার অভাব, কষ্ট, মানুষের কথা, সবই ছিল। তবুও তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল। রাতে কষ্টের দিনেও আসমা জামিরুলের পাশে বসে বলতো, একদিন আমাদেরও সুন্দর ঘর হবে। জামিরুল হেসে উত্তর দিত, তুমি পাশে থাকলে কুঁড়েঘরও আমার কাছে রাজপ্রাসাদ। কয়েক বছর পর তাদের সংসারে আসে দুই ছেলে। বড় ছেলের নাম রাখা হয় আরিফ। সন্তানদের মুখ দেখে জামিরুল আরও বেশি পরিশ্রম করতে শুরু করল। মুম্বাইয়ের ব্যস্ত শহরে কাজ করতে করতেও তার মনে পড়ত গ্রামের সেই মেয়েটার কথা, যে একদিন সব ছেড়ে তার হাত ধরেছিল। এক রাতে বাড়ি ফিরে আসমা জামিরুলকে বলল, তুমি জানো, আজও তোমাকে প্রথম দিনের মতোই ভালোবাসি। জামিরুল মুচকি হেসে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। চাঁদের আলোয় ছোট্ট উঠোনটা তখন যেন ভালোবাসার আলোয় ভরে উঠেছিল। তাদের গল্পটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু সত্যিকারের ভালোবাসা ঠিক এমনই হয়, কষ্টের মাঝেও একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকা।